আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাতু। প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে আল্লাহ পাকের একটি সিফাতি নাম ইয়া কাদিরুর খুব পাওয়ারফুল একটি আমল বলতে যাচ্ছি। আপনারা হয়তো জানেন না এই আমলটি কতটা পাওয়ারফুল একটি আমল। বর্তমান সময়ে এই আমলটি প্রত্যেকটি মুসলমানের খুবই প্রয়োজন। কি সেই আমলটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি আপনাদের জন্য দোয়া করি, যারা যারা আমাদের এই ভিডিওতে ক্লিক করেছে আল্লাহ পাক তাদের মনের সকল ইচ্ছাকে যেন পূরণ করে দেয়। তাদের সব রকমের পেরেশানি যেন আল্লাহ পাক এই ওয়াজিফার বরকতে দূর করে দেয়। তাদের মনের সকল চাওয়া পাওয়াকে আল্লাহ পাক যেন মুহূর্তের মধ্যে পূরণ করে দেয়। তাদের সংসারে যেন আয় উন্নতি ও বরকতে ভরে যায়। আমিন সুম্মা আমিন। আর আপনারা কমেন্ট বক্সে আমিন অবশ্যই লিখবেন। কে জানি কার মুখ থেকে আমিন কখন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, আসুন এবার আমি আপনাদেরকে বলে দেব আল্লাহ পাকের সিফাতির নাম ইয়া কদিরু 33 বার পড়লে কি হয়। এই ছোট্ট একটি আমল করার পর আপনার জীবন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে বা বদলে যাবে। এই আমলের এতটাই কারিশমা যে আপনি যে উদ্দেশ্যে এই আমলটি করবেন আল্লাহ পাক আপনার সেই উদ্দেশ্যটাকে পূরণ করে নেবেন। আপনার সব পেরেশানি দূর করে দেবে। আপনার সব দুঃখ কষ্ট আল্লাহ পাক দূর করে দেবে। আপনার জীবনকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসবে। যদি আপনার সংসারে বরকত না হয় এই আমলের বদৌলতে আপনার সংসারে বরকতে ভরে যাবে। আপনার ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি বৃদ্ধি পেয়ে যাবে। আপনি ইনকাম করছেন অথচ আপনার হাতে টাকা পয়সা দাঁড়াচ্ছে না, এর মানে আপনার সংসারে বরকত হচ্ছে না। তাহলে আপনি এই আমলটি খুব তাড়াতাড়ি করুন। আল্লাহ পাক আপনার জীবনে বরকতে ভরে দেবে। কেউ যদি আপনাকে গোপনে ক্ষতি করার চেষ্টা করে এবং সেটি আপনি জানতে না পারেন তাহলে আপনি এই ওয়াজিফার বরকতে সেই ক্ষতি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এই আমলটি খুবই সহজ একটি আমল, যে কেউ এই আমলটি করতে পারে। এই আমলটি আপনি যখন ইচ্ছা করতে পারেন। এই আমলটি করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। আপনি চাইলে রাতে দিনে যে কোনো সময়ে উঠতে বসতে এই আমলটি করতে পারেন। প্রিয় বন্ধুরা, এবার আমি আপনাদেরকে শিখিয়ে দেব এই আমলটি কিভাবে করতে হবে। এই আমলটি করতে হলে আপনারা শুরুতে 3 বার দরুদ শরীফ পড়বেন। আপনাদের যে দরুদ শরীফটি মুখস্থ আছে আপনারা সেই দরুদ শরীফটি 3 বার পড়বেন এখানে। তারপর আপনি ইয়া কদিরু ইয়া কদিরু ইয়া কদিরু এইভাবে আপনি 33 বার আল্লাহ পাকের এই সিফাতি নামটি পড়বেন। তারপর আপনি শেষে ফের 3 বার দরুদে পাক পড়বেন। আপনি এই ওয়াজিফাটি লাগাতার 21 দিন পর্যন্ত করবেন। এই আমলটি করার সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আপনার সমস্ত ধরনের পেরেশানি হয়রানি দূর হয়ে যাবে। আপনি শত্রুর কবল থেকে চিরতরে রেহাই পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আসমান থেকে খাজানা দান করবে। আল্লাহ রব্বুল আলামিনের অফুরন্ত খাজানা আছে, এটা আপনার কল্পনার বাইরে। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি খুবই পাওয়ারফুল একটি আমল। আপনি চাইলে এই আমলটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দিতে পারেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি আর লম্বা চওড়া না করে এখানেই শেষ করলাম। ভিডিওতে দেখানো আমলটি আপনারা নিজেরাই চেষ্টা করুন। আর এই আমলটি করতে যদি কোনো রকমের অসুবিধার সম্মুখীন হন তাহলে আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে পুরোপুরি সাহায্য করব ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো সুন্দর একটি ভিডিও নিয়ে। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।